প্যানভিশন টিভি প্রেজেন্টস। বাংলাদেশে সাধারণত মানুষ ঘরবাড়ি করার ক্ষেত্রে এখন তো মানুষ বিল্ডিং করার ক্ষেত্রে নানানজন নানান ধরনের পরামর্শ দেয় যে বালা মুসিবত থেকে বাঁচার জন্য ওই লাল গরুর রক্ত দিতে হবে, কালো মুরগির রক্ত দিতে হবে, স্বর্ণ দিতে হবে এতটুক, রূপা দিতে হবে এতটুক, পিলারের নিচে, উদ্বোধনী পিলারের নিচে, তাহলে বালা মুসিবত থেকে বাঁচা যাবে। এখন বিষয়টা আসলে বালা মুসিবত রক্ষাকারী তো আর এগুলি না, আসলে সুন্নাহ অনুযায়ী কেউ যদি কোনো দালান কোঠা বানাইতে গেলে, বাড়ি বানাইতে গেলে, বাড়ির প্রতি মানুষের একটু আবেগ থাকে, নিজের বাড়িটা যাতে একটু কি বলে জিন ভূত এই ধরনের বিষয়গুলি থেকে মুক্ত থাকে, শান্তির আশ্রয় হয়, সেক্ষেত্রে সুন্নাহ অনুযায়ী কী করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে বলেছেন। জি, কুল্লু আমরিন যিবারিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। এই জন্য কাজটা বিসমিল্লাহ বলে শুরু করা হয় যেন। যখনই মাটিটা প্রথম কোপ দেবে বিসমিল্লাহ বলে শুরু করুন। জি, যখন সেখানে আপনার গর্ত করবে, গর্ত করার পরে সেখানে রড বাঁধবে, বিসমিল্লাহ বলে শুরু করুক। যখন ফার্স্ট ঢালাইয়ের জন্য ইট দেবে, কংক্রিট দেবে, তখন বিসমিল্লাহ বলে শুরু করুক। জি, আর বিসমিল্লাহ বলে শুরু করলে বারাকা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এরপরও সেখানে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া যায়, দোয়া করা যায়, এগুলো সাহায্যকারী আল্লাহ। কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গায় যে কথাগুলো আপনি বললেন যে রক্ত দেয়া, স্বর্ণ দেয়া, রৌপ্য দেয়া, বিভিন্ন প্রাণী জবেহ করে সেখানে মনে করা যে একটা প্রাণী বলি করে দিলাম, বলি করে আস্তাগফিরুল্লাহ আল-আযীম। বলি দেওয়ার সংস্কৃতি হিন্দুদের মাঝে বিরাজমান। তারা এক কোপে খাসি মাথা শেষ করে দেবে। জি, এটাকে তারা বলি বলে। জি, এখন যদি সেটা মুসলমানদের ভিতরে ঢুকে যায় সেটা তো দুর্ভাগ্যজনক হবে। জি, পুরোটাই এই জন্য এটা কুসংস্কার, একবারে কুসংস্কার যে সেখানে রক্ত দিলে, সেখানে স্বর্ণ রৌপ্য দিলে জিন ভূত আসবে না, এটা একবারে কুসংস্কার। এগুলো বিশ্বাস করা ঠিক নয়। তবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যদি সেখানে চায় একটু দোয়া করবে। সেখানে বুজুর্গ কোনো আলেম থাকলে কোনো আলেমকে ডেকে নিয়ে দোয়া চাওয়া তো জায়েজ আছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো সাহাবারা গিয়ে বিভিন্ন সময় দোয়া চাইতেন। এই জন্য যদি এলাকায় কোনো বুজুর্গ আলেম থাকে, মুরব্বী আলেম থাকে, তাকে ডেকে নেয়া, তাকে সেখানে যে একটু দোয়া করে দেন, উনাকে দিয়ে উদ্বোধন করা, এগুলো তো অসুবিধা নেই। জি, কিন্তু যে কালচারটা বিভিন্ন জায়গায় চালু আছে এটা ঠিক না, কোনোভাবেই ঠিক না। এবং এমন ভাবে করে যে ঘর বন্ধ করা হয়, ঘর বন্ধ করা। জি, বন্ধ করা। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে ওই শিশির ভিতরে দোয়া টোয়া পরে ফু দিয়ে তাবিজ লিখে তারপরে চার কোনা চারটা গেড়ে দেয়। এগুলো কুসংস্কার। আসলে জিন্নাতের আশ্রয় তো থাকতেই পারে, কিন্তু আমরা তো হাদিস অনুযায়ী আমল আছে। জিন্নাতের আশ্রয় থেকে বাঁচার জন্য দোয়া করবে, আয়াতুল কুরসি পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন বিভিন্ন দোয়া, তিন কুল পড়বে, সেগুলো পড়বে, আপনার ইখলাস, নাস, ফালাক পড়বে। এগুলো পড়লে পরে জিন্নাতের আশ্রয় থেকে বাঁচা যায়। এগুলো করবে। পানিতে ফু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, গায়ে ফু দিতেন, তো পানিতে ফু দেওয়া যেতে পারে, ওই পানিটা একটু ছিটিয়ে দেওয়া যেতে পারে। জি, এগুলো করা যেতে পারে। আবার উদ্বোধনেও তাই করা যেতে পারে। যখন উদ্বোধন করবে কোনো ঘর, কোনো গাড়ি নতুন কিনেছে, দোকান ড্রাইভ করবে, দোকান করেছে, তো সেখানে দোয়া দরুদ পড়া যেতে পারে, সেটা অসুবিধা নেই। জি, দোয়া করা তো সুন্নাহ, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া সুন্নাহ, সেটা করা যেতে পারে। আর সেটা নিজে করাই ভালো। ব্যক্তি নিজে করা, যার ঘর সে দোয়া করবে, যার গাড়ি সে উদ্বোধন করবে, যার দোকান সে দোয়া করবে। এখন হ্যাঁ, যদি দোয়া কারো কাছে চায় সেটাও করা যেতে পারে। যেটা করে মানুষ এখন হলো বড় আত্মীয় স্বজনদেরকে ডাকডোল পিটা দাওয়াত করে। আমরা বলবো যদি এরকম করতেই চায় তাহলে অন্তত গরিব দুঃখীকে একটু সামিল করা যা যেতে পারে। যদি সে দোয়া করে মানুষকে কিছু খাওয়াতে চায়, অসুবিধা তো নেই। জি, কিন্তু দোকানের মাঝে মাটির কিছু টানাইয়া সেখানে আয়াতুল কুরসি লিখে দিতে হবে, দোকানে তাবিজ ঝুলিয়ে রাখতে হবে, এগুলোর কোনো প্রয়োজন নেই। রাসূলের কদম মোবারক সেখানে রেখে দিতে হবে, এগুলোর কোনো প্রয়োজন নেই।